ট্রাক আটকে তোলাবাজির অভিযোগ, তোলা না দেওয়ায় ট্রাক চালককে বেধড়ক মারধর। শনিবার ভোর রাতে ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। এদিকে ঘটনার প্রতিবাদে আসানসোলের ডিশেরগড় ঘাট এলাকায় রাস্তা অবরোধ। অভিযোগ কেউ বা কারা জোর জবরদস্তি ট্রাক চালকদের থেকে তোলা তুলছে, সেই টাকা দিতে না পারায় ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ঘটনার ভিডিও তুলতে গেলে মোবাইল বন্ধের জন্য জোর করা হয়। इसके लिए विचार चाहिए सर जी। एक ड्राइवर का मेडिकल बीमा, एक ड्राइवर को जो बदतमीजी हुआ इसके लिए हम लोग आइन से व्यवस्था लेंगे। आइन क्या करेगा आप लोग बोलिए। 22 কোটি ড্রাইভার আজকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় অসুবিধার মাধ্যমে পড়ছে। আজ মাননীয় যিনি পরিবহন মন্ত্রী রয়েছে, রোড ট্যাক্স দিই, আমরা ধোঁয়া পারমিট দিই, ইন্স্যুরেন্স দিই, কিস্তি মালিকের অসুবিধা হচ্ছে, গাড়ি ড্রাইভারের পাশে পয়সা নেই, খরাকির অসুবিধা হচ্ছে, নানা রকমের প্রবলেম। কিন্তু ড্রাইভারদের অসুবিধাটা কে বুঝবে? সরকার না বুঝছে না কেউ বুঝছে। এদিকে ট্রাক চালকদের বিক্ষোভের জেরে ব্যাপক যানজট দেখা যায় এলাকায়। ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা করে তোপ দেখেছে বিজেপি। আমরা এটাই বলতে চাই, এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন থাকবে বাঙালে, এই রোডের উপর চাঁদা আদায় আর গুন্ডাগর্দি ট্যাক্স কোনোদিন থামবে না। কংগ্রেসের তরফেও বিরোধিতা করা হয়েছে। আমরা ড্রাইভারদের সাথে আছি, আর এই অন্যায় বরদাস্ত হবে না। আমাদের ড্রাইভারদের সমর্থনে লড়াই জারি থাকবে। এই রাস্তায় যে কালেকশন অবৈধভাবে হচ্ছে সেটা পুরোটাই বন্ধ করতে হবে। যদি এই বিষয়টা বন্ধ না হয়, আগামী দিনে আমরা এই থানা শুদ্ধ নয়, কমিশনার অফিসে যদি কমপ্লেন করতে হয়, এটাকে আমরা করব। এখন দেখার পুলিশ প্রশাসন কতদিনে পদক্ষেপ নেয়। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।